কি গো বৌমা, তোমার রান্না হয়ে গেছে নাকি? হ্যাঁ মা, রান্না তো আমার প্রায় হয়েই গেছে, শুধু ভাতটা হলেই হয়ে যাবে। শোনো, ডাল তরকারি মাছ করলে হবে না, চাটনিও করো। আর শোনো, একটু মিষ্টি জাতীয় খাবার বানিও, তোমার বাবা না ভালো খাবে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমি আবার করে দেবো ওটা। ঠিক আছে। আরে আমার বৌমাটা কি ভালো হয়েছে জানিস, এই গরমের মধ্যে শাড়ি পরে বাড়ির সব কাজ করে। আরে এই তো সব রান্না করে উঠলো। আবার আমি গিয়ে বললাম যে এক্সট্রা দুটো রান্না করার কথা, বললো হ্যাঁ ঠিক আছে আমি করে দেবো। জানিস না আমার বৌমাটা এত ভালো হয়েছে। ও বৌমা, তুমি জামা কাপড় কাচ্ছো? হ্যাঁ মা, ওই জামা কাপড় কটা কাচবো। শোনো বৌমা, তো আমার বোনের না খুব শরীর খারাপ, তুমি যাও তো গিয়ে ওর বাড়িতে দুদিন থেকে কাজকর্মগুলো একটু করে দিও তো হাতে হাতে, কেন ওর কাজের লোকও আসছে না। তুমি গেলে না ওর একটু সুবিধা হবে গো। ঠিক আছে, অসুবিধা নেই, তুমি মাসিকে বলে দাও যে আমি সময় মতো চলে যাবো ওখানে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি ওকে ফোন করে বলে দিচ্ছি, তুমি যাবে। আরে বোন, তুই চিন্তা করিস না, আমার বৌমাকে বলে দিয়েছি, ও বলেছে যাবে। তুই জানিস না এত ভালো বৌমা পেয়েছি না, বর্তমান যুগে এরকম ভালো বৌমা পাওয়া যায় না। তোর কোনো চিন্তা নাই, ও ঠিক সময় মতো চলে যাবে, তুই শুয়ে থাক। বৌমা, তোমার ননদকে একটু কফি করে দাও তো। মা, একটু আগেই তো দিদি কফি খেলো, আমিই তো করে দিলাম। গরমে যদি এতবার কফি খায় তাহলে তো শরীর খারাপ করবে। দিদিকে বলে দাও যে আর কফি খেতে হবে না। নে, তোর ভাইয়ের বউ তো কফি করে দিল না, আমিই তোকে করে দিলাম। শোনো দিদি, ছেলে বিয়ে দিচ্ছে তো, বিয়ের দিন থেকেই বউকে শক্ত হাতে ধরবে, প্রথম থেকে লাই দেবে না। আমি বউকে লাই দিয়েছি, সে এখন মাথায় উঠে নাচছে, কোনো কাজ করতে চায় না, বুঝেছো?